আসুন আসুন, বেগুনতলার টাটকা ইলিশ নিয়ে যান আসুন আসুন, টাটকা ইলিশ নিয়ে যান। ও দাদা আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। এই চল চল, হরি ভাইয়ের টাটকা ইলিশ কিনি, চল 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 চল। চল চল, হরি ভাইয়ের টাটকা ইলিশের কোনো জবাব নেই। চল চল যাই, কিনে নিয়ে আসি টাটকা ইলিশ, চল 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 চল। হরি ভাই, ও হরি ভাই, আমাকে একটা বড় দেখে দাঁত ভাঙা ইলিশ দাও দেখি। আমাকেও একটা ইলিশ দিও দাদা, কেমন? দেবো দেবো, এক এক করে সবাইকে ইলিশ দেবো, একটু সবুর করো। সকাল সকাল সব ইলিশগুলো বিক্রি হয়ে গেছে। যাই যাই, এখন বাড়ি যাই। গিন্নি, বলি ও গিন্নি, কোথায় তুমি? কি গো, কি হয়েছে? তুমি এত সকাল সকাল বাড়িতে ফিরে আসলে যে, কি ব্যাপার? মাছগুলো সব বিক্রি হয়ে গেছে, তাই সকাল সকাল বাড়িতে আসলাম। সে কি গো, আজ এত সকাল সকাল সব মাছ বিক্রি হয়ে গেল যে, কারণ কি? আজ কি মাছ কম ছিল? আরে না, কম মাছ কেন থাকবে? আজ আমি বেগুনতলার বাজারে গিয়ে ইলিশগুলোকে বিক্রি করে এসেছি। এই বুঝলে গিন্নি, খুব চড়া দামে বিক্রি করেছি আজ মাছগুলো। বেগুনতলার হাটে মাছের অনেক চাহিদা গো। তাই বলো, মানুষের মুখে শুনেছিলাম যে ওই বাজারে নাকি মাছের অনেক চাহিদা। তুমি ঘরে বসো, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে গিন্নি, আমি তবে যাই। বুঝলে নায়েব, অনেক দিন হয়েছে বেগুনতলার ইলিশ খাইনি। যাও দেখি বেগুনতলার হাট থেকে একটা বেশ বড় দেখে ইলিশ কিনে নিয়ে এসো। মোড়ল মশাই, আমি কালকে সকালে গিয়ে বেগুনতলার হাট থেকে মাছ কিনে আনবো, কেমন? এখন অবেলা করে ভালো মাছ পাওয়া যাবে না। ঠিক আছে, তাই হবে। তুই কাল গিয়ে মাছগুলো নিয়ে আসবি, কেমন? যথাজ্ঞা মোড়ল সাহেব। ঠিক আছে, তুই এখন আয়, কাল সকালে আসবার আগে মাছগুলো নিয়ে আসবি, কেমন? এই নে, এই টাকাটা রাখ। আরে হরি যে, তা আজকে কি মাছ এনেছিস? আগে বাবু, ইলিশ মাছ। তা বেশ, তা আমাকে বড় বড় দেখে সুইটা ইলিশ মাছ দে দেখি। এই নিন বাবু। ঠিক আছে রে, আমি তাহলে চলি, কেমন? বাবু, আমার টাকাটা দিলেন না? তোর এত বড় সাহস, আমার কাছে টাকা চাস তুই? তুই জানিস আমি কে? হ্যাঁ বাবু, আমি জানি আপনি মোড়লের লোক, আর এইটাও জানি যে এই মাছের টাকাটা আপনি আমাকে না দিয়ে নিজের পকেটে ঢোকাবেন। মোড়ল মশাই আপনাকে টাকা দিয়ে দিয়েছে। কি কি বললি তুই? আমি তোকে দেখে নেব, এই বলে দিলাম। সে আপনি যা পারেন করেন গিয়ে, এখন আমার মাছের টাকাটা দেন দেখি। আরে নায়েব মশাই যে, সকাল সকাল বেগুনতলার ইলিশ হাতে চললেন কোথায়? মোড়ল মশাইয়ের বাড়িতে যাচ্ছি রে। তা কত করে নিল এই মাছ দুটো শুনি? ওই 1000 টাকা নিল। আমি এখন চলি রে, তুই যা তাহলে। আরে নায়েব যে, সকাল সকাল বেগুনতলার ইলিশ নিয়ে চললি কোথায়? মোড়লের বাড়িতে যাবো গো বুড়ি। তা কত টাকা নিল শুনি মাছটা? 2000 টাকা নিল বুড়িমা। আমি চলি, অনেক দেরি হয়ে গেল আমার। আরে নায়েব দাদু যে, তাই সকাল সকাল বেগুনতলার ইলিশ নিয়ে চললে কোথায়? মোড়ল মশাইয়ের বাড়িতে যাব দাদু ভাই। তা কত টাকা নিল শুনি মাছ দুইটা? 2000 টাকা নিল দাদু ভাই। আমি এখন চলি, কেমন? আল্লাহ জানে
এই মানুষগুলোর আজ কি হয়েছে? যাকে দেখো সেই মাছের দাম শুনতে উতলা হয়ে পড়ে। এই নায়েবটাকে দিয়ে কোনো কাজ ভালোভাবে হয় না। কাল এত করে বলে দিলাম যে সকাল সকাল আসতে, এত বেলা হয়ে গেছে এখনো তার আসবার কোনো খবর নেই। হ্যাঁ, আমি আমি এসে গেছি বাবু। এই তোর আসবার সময় হলো তাহলে? আর বলবেন না বাবু, প্রায় 20 জন মানুষকে ইলিশের দাম বলতে হয়েছে। যে দেখে সেই দাঁড় করিয়ে মাছের দাম জিজ্ঞাসা করে। বলো কি, সত্যি নাকি? তাহলে তো এই মাছ খাওয়া যাবে না। পুরো গ্রামের মানুষ এই মাছের উপর নজর দিয়েছে। তাহলে আমি বাজারে গিয়ে আবার মাছ কিনে নিয়ে আসি। যদি লোকগুলো আবার মাছের দিকে নজর দেয় তবে কি হবে? সমস্যা হবে না, সমস্যা হবে না, আমি ব্যবস্থা করছি মোড়ল মশাই। না না, থাক থাক, আমি আমার ছেলেদের বুদ্ধির পরীক্ষা করব। দাঁড়াও দাঁড়াও, কিভাবে মোড়ল মশাই? তুই দেখতে থাক আমি কি করি। সুজয়, বিজয়, কই তোরা এইদিকে আয়। আমাকে ডেকেছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, তা তোদের আমার একটা কাজ করে দিতে হবে। যে এই কাজ করতে পারবে সেই হবে আমার উত্তরসূরি। কি কাজ বাবা? বেগুনতলার হাট থেকে ইলিশ মাছ কিনে আনতে হবে। আরে এ তো অনেক সহজ কাজ, এই কাজ তো যে কেউ করতে পারবে। আরে আমার কথা আগে ভালো করে শুনে নাও, তারপর কথা বলবে। ঠিক আছে বাবা। বেগুনতলার হাট থেকে তোমাদের বড় বড় ইলিশ মাছ কিনে আনতে হবে, কিন্তু কেউ যেন তোমাদের মাছের দাম জিজ্ঞাসা না করে। আবার মাছগুলো সবার সামনে দিয়ে আনতে হবে, লুকিয়ে আনা যাবে না। ঠিক আছে বাবা, এ আর কি বড় ব্যাপার। তা বেশ, কালকে সকালে তোমাদের পরীক্ষা শুরু হবে। বন্ধু দীপেন, বাবা আমাকে একটা পরীক্ষা দিয়েছে, কি করে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। আরে কোনো সমস্যা নেই, কি হয়েছে সেটা বল আমাকে, আমি দেখছি বাকিটা। বাবা আমাকে বলেছে বাজার থেকে ইলিশ মাছ কিনে আনতে, কিন্তু কেউ যেন আমার মাছের দাম না জিজ্ঞাসা করে। আরে এটা কোনো ব্যাপার হলো? তুই কিছু টাকার ব্যবস্থা কর, বাকিটা আমি দেখছি। টাকা দিয়ে আবার কি হবে? আরে বাজারের পথে আমার পোলাপান থাকবে, যে পথ দিয়ে যাবে সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখবো। আরে বাস, তোর মাথায় তো বুদ্ধি আছে বলতে হবে। এই নে টাকা, আমি এখন চলি। হ্যাঁ, তুই সব ব্যবস্থা করে দে ভাই, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ, তুই বললে কাল ওই পথ দিয়ে কোনো লোক যাওয়া আসা করবে না। হ্যাঁ, ঠিক আছে বাবা সুজয়, তুই আগে যা। ঠিক আছে বাবা। এই রামু কাকা, আমাকে বড় দেখে একটা ইলিশ মাছ দাও তো। এই নিন বড় সাহেব। আরে সুজয় বাবা যে, তুই এত বড় মাছ নিয়ে কই যাস? কত নিল মাছটা? এই যা, এই বুড়ি তো দাম শুনে ফেললো, এখন কি করি? তুমি হেরে গেছো সুজয়, এখন বাড়িতে চলো। কি তাহলে পেরেছো মাছ আনতে? পথে কেউ জিজ্ঞাসা করেনি তো মাছের দাম? আগে মোড়ল মশাই, বাজার থেকে বের হওয়ার সময় এক বুড়ি মাছের দাম জিজ্ঞেস করে ফেলেছে। তাহলে সুজয়, তুমি হেরে গেছো বাবা। এবার বিজয় যাবে মাছ আনতে। আর নায়েব, তুমি বিজয়ের পেছন পেছন গিয়ে দেখো কেউ মাছের দাম জিজ্ঞেস করে কিনা। ঠিক আছে মোড়ল মশাই, আমি যাচ্ছি। হরি দাদা, আমাকে একটা বড় দেখে মাছ দাও দেখি। সে কি দাদা, একটু আগে আপনার দাদা মাছ কিনে নিয়ে গেল, এখন আপনি আবার এসেছেন মাছ কিনতে? তোমার এত জেনে লাভ নেই দাদা, তুমি একটা বেশ বড় আর ভালো দেখে ইলিশ মাছ দাও দেখি। আচ্ছা আচ্ছা দাদা, ঠিক আছে, এই নিন।
সে কি বিজয়, তুমি এই ফাঁকা জায়গায় আসলে কেন? একটু পরে সব দেখতে পারবেন। নায়েব কাকা, এখন এই মাছটা ধরুন দেখি। আরে বিজয়, তোর একই অবস্থা, এমন উদ্ভট সেজেছিস কেন? বাবা, আপনি বলেছিলেন না যে কেউ যেন মাছের দাম জিজ্ঞাসা না করে, এমন ভাবে মাছ আনতে হবে। তা আমি মাছটা নিয়ে এসেছি। মাছ নিয়ে যখন আমি আসছিলাম, আমার এমন দশা দেখে সবাই আমার এমন অবস্থার কথা জানতে চেয়েছে। কেউ আমার কাছে মাছের দামটা জিজ্ঞাসা করেনি। বাবা বাবা বাহ, তোর বুদ্ধি আছে বাবা, বলতেই হবে। তুই হবি আমার উত্তরসূরি, আমার পর তুই হবি এই এলাকার মোড়ল। কিন্তু বাবা, আমি একটা কাজ করেছি তোমাকে না জানিয়ে। কি কাজ করেছিস বল দেখি। সুজয় দাদা লোকজনকে টাকা দিয়েছিল যাতে কেউ তার মাছের দাম জিজ্ঞাসা না করে। তাও আমি একটি লোককে দ্বিগুণ টাকা দিয়ে দাদার প্ল্যানটা চপাট করে দিয়েছি। আমি আমি সব জানি, নায়েব আমাকে আগে থেকেই সবটা জানিয়েছিল। তুই একদম ঠিক কাজ করেছিস। কিন্তু নায়েব কাকা এসব কি করে জানলো? এ কথায় আছে না, পাপ কখনো চাপা থাকে না।